এই ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন বহুল প্রচলিত। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো এই ভিডিওগুলো আমি নিজেও বারবার করে দেখি। এখানে দেখা যায় এক প্রাণী আরেক প্রাণীতে অথবা আরেক বস্তুতে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন, মানুষের ক্ষেত্রে আমরা বিলীন হওয়া দেখতে পাই না ঠিকই, কিন্তু প্রকৃতিতে এটা ঠিকই দেখা যায়। আজকে আমি আপনাদের সামনে সেরকম কিছু ঘটনাই তুলে ধরব। পদ্মাপাড়ের এই রাস্তাটাতে জগিং করতে এসে ইসমাইল ভাই দেখতে পেয়েছিলেন এই গাছটা একটা বাবলা গাছের মাঝখান থেকে, এটা কতটুকু হবে, 20 ফিট হবে বা যাই হোক 15 ফিট বা 20 ফিট হোক, সেই 20 ফিট উপর থেকে বিশাল একটা বট গাছ দাঁড়িয়ে গেছে। এই যে বাবলা গাছের পাতা, আর ওই উপরে ওইখানে বট গাছটা উৎপন্ন হয়েছে এবং বড় হচ্ছে, কিন্তু বাবলা গাছটা ভেঙে যেয়ে এইখানে আবার নতুন করে পাতা গজাচ্ছে। প্রকৃতির এই ব্যাপারগুলো দেখলে একটু ভয়ও লাগে, আবার মনে হয় যে খুব গভীর একটা প্রসেস, গভীর চিন্তাও জাগে। এইটা হলো বাবলা গাছটাকে একেবারে নাই করে দিচ্ছে বট গাছটা। বট গাছ এবং বাবলা গাছ দুটোর কোনোটাই পরাশ্রয়ী উদ্ভিদ নয়। এরা এপিফাইটিক যে সম্পর্ক একটা থাকে গাছেদের মধ্যে, সেই সম্পর্কের এখানে তেমন কোনো চিহ্ন নাই। এই দুটো গাছের কোনোটাই এপিফাইটিক সম্পর্কের গাছ নয়, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এখানে এই দুইটা গাছের মধ্যে এমন সম্পর্ক হয়েছে যে এখন একটা গাছ আর একটা গাছে বিলীন হয়ে যাচ্ছে। খুব বিরল এই সম্পর্ক। দেখেন, এটা বট গাছ না পাকুর গাছ? এই চাচা একটু দাঁড়ান, এই গাছটা কি চেনেন নাকি আপনারা কেউ? এই গাছটা কি চিনতে পারেন? এই যে বাবলা গাছের সাথে পাকড় গাছের জোড়া লাগছে। এটা পাইকর গাছ চিনলেন কিভাবে? পাকড় গাছের পাতা দেখে মানে পাতাটা একটু সুচালো সামনের দিকে। তো এটা হচ্ছে বাবলা গাছ ছিল। হ্যাঁ, না, এটা পাখিরা অনেক সময় পায়খানা করে, ওখান থেকে মানে গাছ জন্মায়, মূলত বাবলা গাছ। অনেক সময় হচ্ছে আপনার কাঁঠাল গাছে অনেক ধরনের দেখা যায়, গাছ দেখা যায়। গাছগাছড়ার দেশ বাংলাদেশে বাস করে যদি আপনি গাছের নাম না জানেন, এটা খুব লজ্জাকর একটা ব্যাপার। কিন্তু এটা স্বীকার করতে অসুবিধা নেই যে গাছটার নাম আমি প্রথমে বুঝতে পারি নাই, এটা মনে করছিলাম যে বট গাছ, কিন্তু পরে ভাবলাম যে কারো কাছ থেকে জানা যায় কিনা। তো দেখলাম যে একটা অনেক বয়স্ক রিক্সাওয়ালা আসছিল, যে রিক্সায় যিনি যাত্রী ছিলেন তিনি এবং রিক্সাওয়ালা দুজনই এটাকে সার্টিফাই করছে যে এটা পাইকর গাছ, বট গাছ নয়। আমি প্রথমে বট গাছ ভেবেছিলাম। পাইকর গাছের তো শিকড়টা এক জায়গায় থাকে, এর পাতাটা আবার সামনের দিকে সুচালো একটা সুরের মতো থাকে, এবং বট গাছের প্রত্যেকটা ডালপালা থেকেই মূলটা মাটির দিকে ঝুলে পড়ে। বট গাছের সাথে পাইকর গাছের এই একটা ডিফারেন্স। আমরা শহরে জীবনে অভ্যস্ত হয়ে এই গাছগুলো যখন অনেকদিন পর দেখি তখন কনফিউজড হয়ে যাই। এই যে বাবলা গাছটা, এইটা কিন্তু পাকড় গাছের শিকড়। আরও উপরে দেখলে দেখবেন এই যে বাবলা গাছ থেকে একদম মানে বিলীন করে দিচ্ছে। সবচেয়ে মজার ব্যাপারটা হলো এখানে দেখেন যে বাবলা গাছটা দুই দিকে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে পাকড় গাছের শিকড়টাকে জায়গা করে দিচ্ছে, বিশাল একটা জায়গা করে দিচ্ছে। আমি এটা নিয়ে রাজশাহী ইউনিভার্সিটির একজন অধ্যাপকের সাথে কথা বলেছিলাম। পাখি যখন ফলটা খায় তারপরে ওদের জার্মিনেশনটা হয়। এখন পাখি ফল খেয়ে ওদের পেটের ভিতরে এক ধরনের এনজাইম থাকে, সেগুলোর মাধ্যমে ওদের জার্মিনেশনের সহায়তা। যেখান থেকে নিউট্রিশন পাবে সেখানেই সে জন্মানোর ক্ষমতা রাখে। চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নে আসছিলাম, এখানে আবার দেখতেছি যে এই পাকুড় গাছটা এখানে একটা তাল গাছকে বিলীন করে দিয়ে উপরে উঠতেছে, কিন্তু এটা একটা তাল গাছ। এই যে তাল গাছটা ওইখানে যে শেষ হয়ে গেছে, কিন্তু চারিপাশ দিয়ে এই পাকুড় গাছটা এমনভাবে বিস্তৃত হয়েছে যে তাল গাছের অস্তিত্বই হারিয়ে যাচ্ছে। একই গ্রামে আর একটা পাকুড় গাছ পেলাম, যে পাকুড় গাছটা চারিদিকে ঘিরে আছে, কিন্তু মাঝখানে দুইটা তাল গাছ আছে। এই যে তাল গাছ। রাজশাহীর তানোর উপজেলায় গিয়ে আর একটা পাকুড় গাছ দেখলাম, যার পাশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু একটু উপরের দিকে তাকাতেই দেখা গেল পাকুড় গাছটার বুক চিরে আর একটা খেজুর গাছ বেরিয়ে আছে। খেজুর গাছটা বেঁচে আছে না মরে গেছে বোঝা যাচ্ছে না, পাতাগুলো শুকিয়ে গেছে, কিন্তু এটাও কম বিস্ময়কর নয়।
দুটি পাইকর। হ্যাঁ, আর এইখানে সব বট, এই 3টি বট ধরেন, এইটা বট, এই 2টি বট। জান্না গাছ হলো জান্না। কত বছরের একটা ফলস্বরূপ এটা হয়েছে। আপনার গাছটার হাইটটা কত মেলা কত 15 ফিটের মতো হাইট হ্যাঁ, এটা। ঠিক বলছেন। সেইখানে একটা আতা গাছ। আতা গাছ আতা গাছ হয়েছে। এই যে আতা গাছ। বয়স কত গাছটার? ধরেন 150 বছর নিম্ন। আমার বাবারা দেখে মরে গিয়ে ধরেন, তারপরে আমরা ধরেন ছোটো শুনো 20 বছর, হ্যাঁ, আমাদের বয়সটা 70 হয়ে গেল। খুব ভালো লাগলো এই জায়গাটাতে এসে। এত বছরের একটা পরিক্রমা এখানে চলেছে, সেটা এক জায়গায় দেখা যাচ্ছে। এই গাছটা আমার পাশের বাড়িতে হয়েছে, পাশের বাড়ির ওয়ালে হয়েছে। কংক্রিটে গাছের বেড়ে ওঠা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও আমি একটা ভিডিও কার্ডের লিঙ্ক দিয়ে দিব উপরে। কিন্তু গাছের উপরে গাছের কিংবা একটা গাছকে বিলীন করে আরেকটা গাছের বেড়ে ওঠা, এটাকে কি বলা যায়? পদ্মাপাড়ে বাবলা গাছটাকে বিলীন করে দিয়ে যে পাকুড় গাছটা বেড়ে উঠছিল, যে প্রথমে যেটা দেখিয়েছি, সেইটার একটা ছবি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। সেখানে আমার মেজো ভাই উনি কমেন্ট করেছেন যে আশ্রয়দাতা গাছকে বিনাশ করে দিয়ে যে গাছ বেড়ে ওঠে। আবার অনেকে কমেন্ট করেছেন যে গাছে গাছের প্রেমের একটা সম্পর্ক, সেটাও অনেকে বলেছেন। আসলে যদি আপনি বড়ত্ব দেখেন, পাকুড় গাছটাকে সাইজে বড়, বাবলা গাছটাকে মনে হবে বাবলা গাছটা বট গাছে বিলীন হয়ে যাচ্ছে। এই যে আমার গেস্ট বিড়াল বসে আছে। গাছেদের এই ঘটনা আধুনিককালের যে এআই মর্ফ ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, সেগুলো থেকে কিন্তু কোনো অংশেই কম না। আমার কাছে মনে হয় যে এআইও এখানে অনেক পিছিয়ে আছে। গাছেদের এই ব্যবহার দেখে আপনাদের কার কি মনে হয় সেটা আমাকে কমেন্টে জানান।